আজকে বানাবো মুরগির মাংসের আলু দিয়ে ঝোল। তা কিভাবে আমি বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো এখানে আলু কেটে নিয়েছি বড় বড় করে, আর নিয়েছি পেঁয়াজ কুচি। একটা পেঁয়াজকে কুচি করে নিয়েছি, আর এখানে দেখো পেঁয়াজ আদা রসুন একসঙ্গে রেখেছি, আমি এটাকে একসাথে পেস্ট করব। আর মাংসটাকে দেখো আমি খুব ভালো করে কিন্তু পরিষ্কার করেছি, যাতে একটু রক্ত নোংরা না লেগে থাকে। তারপর কড়াই বসিয়ে দিলাম, এই যে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি সর্ষের তেলেই মাংসটা করব, কারণ সর্ষের তেলে মাংসটা খেতে বেশি ভালো হয়। এমনি তো নর্মালি আমরা বাড়িতে যে রান্না খাই সেটা সাদা তেলেই খাই, কিন্তু যখন মাংসটা রান্না করি তখন কিন্তু আমি সর্ষের তেলেই করি, তাহলে খেতে ভালো হয়। তা দেখো তেল গরম হওয়ার পর আলুগুলো দিয়ে দিলাম। প্রথমে আলুগুলো আমি একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব, নুন আর হলুদ দিয়ে। নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এখন ভেজে নেব। দেখো লাল লাল করে আলুগুলো আমি ভেজে নিয়েছি, বেশ ভালো করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে তুলে রেখে দেবো। এবারে ওই তেলের মধ্যে আমি দেখো পেঁয়াজ যেটা কুচি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। আমি প্রথমে কিন্তু বেশি করে তেল দিয়ে দিয়েছিলাম, তার জন্য আর তেল দিতে হয়নি। এবারে পেঁয়াজটাকেও একটুখানি লাল লাল করে ভেজে নেবো, বেশি ভাজবো না যাতে পুড়ে না যায়, জাস্ট হালকা কালারটা চেঞ্জ হবে সেইটুকুই ভাজবো। আর আমি এখানে কিছুটা পেঁয়াজ ভেজে দিলাম, আর দেখালাম আমি কিছুটা পেঁয়াজ আমি রেখেছি আদা রসুন পেঁয়াজ একসাথে পেস্ট করে ওটা দেবো। তা পেঁয়াজটাও দেখো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আদা রসুন পেঁয়াজের যে পেস্টটা রেখেছিলাম ওইটা আমি দিয়ে দিলাম। এবারে এটাকেও আমি একটুখানি ভেজে নেবো, কারণ আদা রসুনের যাতে কাঁচা গন্ধটা মানে চলে যায়, তার জন্য একটুখানি এটা ভেজে নেবো। দেখো ভাজা হয়ে গেছে। এবার দেখো একটা বাটিতে আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জিরের গুঁড়ো নিয়েছি, আর এর মধ্যে একটু জল দিয়ে এটাকে গুলে নেব। এবার মশলাগুলোকে আমি ওর মধ্যে দিয়ে দেবো। দেখো পেঁয়াজটা তো ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে এবার এটাকে আমি পুরো কষাবো যতক্ষণ না তেল ছাড়বে। পুরো কষানো হয়ে গেলে তারপর আমি মাংসটা দেবো। দেখো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে গেছে, কিন্তু তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো মাংসগুলোকে। মাংসগুলো দিয়ে এইবারেই কিন্তু ভালো করে আরো অনেকক্ষণ কষাতে হবে। এটা কিন্তু অনেক ধৈর্যের কাজ রয়েছে। গ্যাসটা কিন্তু একটু মিডিয়াম ফ্লেমে দিয়ে কিন্তু অনেকক্ষণ কষাতে হবে। যত কষানো ভালো হবে ততই কিন্তু মাংসের টেস্টটা বেশি ভালো হবে। তা দেখো আমি কিন্তু এইভাবে কষিয়ে নিচ্ছি, অনেকক্ষণই প্রায় আমার কষানো হয়ে এসেছে। তা আমি এইভাবে ঢাকনা চাপা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি, একটু একটু করে বারবার খুলে খুলে ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি, আবার ঢাকনা চাপা দিয়ে কষিয়ে নিয়েছি। দেখো আমার কিন্তু কষানোটা পুরো কমপ্লিট হয়ে গেছে, কারণ কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দিলাম এর মধ্যে। আলুগুলো দিয়েও কিন্তু আমি আরো খানিকক্ষণ হতে দিয়েছিলাম ঢাকনা চাপা দিয়ে। তারপর আমি জলটা দেবো। এই যে দেখো এখন ঢাকনা চাপাটা খুলে নিলাম। দেখো এখন পুরো আলুগুলোর মধ্যেও মশলাটা মিশে গেছে। এখন আমি এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গরম জল। গরম জলটা দিলে কি হয়, মাংসটা কিন্তু ভালো স্বাদ হয় খেতে। একবার এইভাবেই তোমরা করে দেখো গরম জল দিয়ে। জানি না কে কে করো গরম জল দিয়ে মাংস। গরম জল দিয়ে মাংস করলে কিন্তু মাংসের স্বাদটা আরো বেশি ভালো হয়। জল কিন্তু আমি বেশি দিলাম না, কারণ মাংসটা এতক্ষণ ধরে কষানোর জন্য এমনি কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে এসেছে, তাই আমি অল্প জল দিলাম শুধু ঝোলটা করার জন্য। মাংস কিন্তু প্রায় সেদ্ধই হয়ে গেছে, আলুগুলোও প্রায় সেদ্ধ হয়ে গেছে, তাই জল কিন্তু একদমই বেশি দেওয়া যাবে না, তাই আমি অল্প জল দিলাম। তোমরা যদি এইভাবে করো, যে যার ঝোল যেরকম রাখবে মনে করবে সেইভাবেই জল দিতে পারো। জল দেওয়ার পর আমি একটুখানি ঢেকে দিয়েছিলাম। দেখো ঝোলটা ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা। দেখো এই যে আমি শাহি গরম মশলা দিয়েছি এর মধ্যে, যেগুলো দোকানে নর্মালি পাওয়া যায় যে শাহি গরম মশলা, ওটাই দিয়েছি। একটু গরম মশলা ছিটিয়ে দিলাম। এখন এবার এটাকে আমি নামিয়ে নেবো। দেখো পুরো কিন্তু হয়ে গেছে। লাল লাল চিকেনের ঝোল কিন্তু আমার হয়ে গেল। এখন এটাকে নামিয়ে নেব। আমি কিন্তু এটাকে খুব বেশি ঝোলও করিনি, আবার কিন্তু কষাও করিনি। তা ভাত দিয়ে খেতেও কিন্তু কোনো অসুবিধে হবে না। আমিও দুপুরে মানে সানডেতেই বানিয়েছিলাম, দুপুরে ভাত দিয়ে খাওয়ার জন্যই বানিয়েছিলাম, তাই কিন্তু ঝোলও করিনি বেশি, আবার কষাও করিনি, যাতে ভাত দিয়ে খাওয়া যায়। দেখো চিকেনটা কতটা সফট হয়েছে আর দেখতেও কত সুন্দর হয়েছে। তোমরা কিন্তু এইভাবে একবার চিকেন বানিয়ে দেখতেই পারো। যারা রান্না জানো না তারাও কিন্তু এটা বানাতে পারবে, খুবই সহজ, অনেক কম সময়ের মধ্যেই কিন্তু এটা হয়েছে। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর আজকের মতন টাটা।